বিস্তৃত গ্রিনল্যান্ড অঞ্চলে বর্তমানে ৬০টির বেশি সামরিক ঘাঁটি এবং আরও শত শত প্রতিরক্ষা স্থাপনা ও চৌকি রয়েছে। এর মধ্যে অন্তত ৩০টি আর্কটিক সামরিক স্থাপনায় রাশিয়া এবং বাকিগুলো ন্যাটোভুক্ত দেশের, যেখানে রাশিয়া তার পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন বহরে ব্যাপক বিনিয়োগ করছে। অর্থাৎ এ অঞ্চলের বরফের নিচে লুকিয়ে আছে রাশিয়ার অসংখ্য পারমাণবিক সাবমেরিন। এই সার্কেলের উত্তরে অবস্থিত স্থলভাগ এবং সামুদ্রিক অর্থনৈতিক অঞ্চলের প্রায় অর্ধেকই একচেটিয়া রাশিয়ার নিয়ন্ত্রণে। দশকের পর দশক ধরে আর্কটিক অঞ্চলে নিজের সামরিক উপস্থিতি সম্প্রসারণ করে যাচ্ছে রাশিয়া। নতুন ও পুরনো সামরিক স্থাপনায়ও বিপুল বিনিয়োগ করছে দেশটি। তাই এ অঞ্চল অনেকটা নিজের নিয়ন্ত্রণাধীন মনে করে মস্কো। এমন অবস্থায় গ্রিনল্যান্ড কখনো রাশিয়ার দখলে আসলে রাশিয়া পৌঁছে যাবে যুক্তরাষ্ট্রের অনেক কাছে। 2023 ও 24 সালে ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে যোগদানের ফলে আর্কটিক অঞ্চল কার্যত দুটি ভাগে বিভক্ত হয়ে যায়, একটি রাশিয়ার নিয়ন্ত্রণে এবং অন্যটি ন্যাটোর অধীনে, যেখান থেকে আরও উদ্বেগ বাড়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। তবে শুধু সামরিক কারণই নয়, বৈশ্বিক উষ্ণায়নের কারণে আর্কটিকের যেসব নৌপথ এতদিন সারা বছর বরফে ঢাকা থাকতো সেগুলো এখন ক্রমশ উন্মুক্ত হয়ে যাচ্ছে। নর্দার্ন সি রুট ব্যবহার করলে এশিয়া ও ইউরোপের মধ্যে যাত্রার সময় কমে প্রায় 2 সপ্তাহে নেমে আসবে। একইভাবে নর্থ ওয়েস্ট প্যাসেজও ক্রমশ কার্যকর হয়ে উঠছে। 2000 সালের দশকের শুরুতে বছরে মাত্র 1-2টি জাহাজ যাত্রা করলেও 2023 সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 41-এ। এছাড়া ভবিষ্যতে বৈশ্বিক উষ্ণায়নের কারণে বরফ গলে অনেক খনিজ ক্ষেত্র আবিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার মতে গ্রিনল্যান্ডে কয়লা, তামা, সোনা, বিরল খনিজ ও দস্তার সম্ভাবনা রয়েছে, যা বড় আগ্রহের কারণ দেশগুলোর কাছে। চীন নিজে আর্কটিক দেশ না হলেও এ অঞ্চলে তার আগ্রহ গোপন করেনি। 2018 সালে দেশটি নিজেকে নিয়ার আর্কটিক স্টেট ঘোষণা করে এবং আর্কটিক নৌপরিবহনকে কেন্দ্র করে পোলার সিল্ক রোড উদ্যোগের রূপরেখা দেয় এবং 2024 সালে চীন ও রাশিয়া আর্কটিকে যৌথ টহল কার্যক্রম শুরু করে। বর্তমান পরিস্থিতিতে রাশিয়া ন্যাটোর সামরিক সক্ষমতার সমকক্ষ নয়, তবে এ অঞ্চলে রাশিয়া তার সামরিক উপস্থিতির ব্যাপ্তি সাম্প্রতিক বছরগুলোতে আরও বাড়িয়েছে। এই উদ্বেগের কারণ একাধিকবার উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড প্রয়োজন বলে দাবি তার। তিনি মনে করেন আর্কটিকে রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান উচ্চাকাঙ্ক্ষার মুখে ডেনমার্ক এই বিশাল দ্বীপটিকে যথাযথভাবে রক্ষা করতে পারবে না। ফলে যুক্তরাষ্ট্র যে কোনো মূল্যে দখল নিতে চায় গ্রিনল্যান্ডকে। আব্দুল মালেক, RTV।